এখানে প্রত্যেকটা সিএনজি স্ট্যান্ডে আজকে আজকের তারিখে এটা চাঁদা তোলা হয়েছে। তো ওনার আন্ডারে এই জায়গায় চাঁদা তোলা হয়। এই যে ওনার আন্ডারে উনি ওনার নাম জাকারিয়া। তো উনি আমরা যখন এটা জানছি তো তাদেরকে নিয়ে সার্কিট হাউসে গেছি। সার্কিট হাউসে যাওয়ার পর ওনারা বলতেছে যে অভিযোগ নাম্বারে কল দিয়ে এখানে এসে আর্মিদের কল দেওয়ার জন্য। আমরা এখানে এসে আর্মিদের কল দিচ্ছি, আর্মি ভাইরা আসছে। আসার পর এখানে আর্মিরা উপরে গেছে, কথা বলছে। এখন তাদের কাছে যে হিসাবগুলো আছে, অতীতে যে হিসাবগুলো আছে, বর্তমানে কিসের জন্য টাকা দিচ্ছে, কিভাবে ওনারা কোন আন্ডারে, সিটি কর্পোরেশন আন্ডারে না সিলেট পৌরসভার আন্ডারে আছে, এটা জানার জন্য। তো তাদেরকে বলা হয়েছে তারা সব ডকুমেন্ট দেওয়ার জন্য। সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং 707-এ আজকে শিক্ষার্থীরা ও সেনাবাহিনী অভিযান দিয়েছে। আসলে কেন এই অভিযান এবং হঠাৎ করে তারা কেন এই কার্যালয়ে আসছেন, এটি নিয়ে আসলে আমরা যারা শিক্ষার্থীরা এসেছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং 707 এখানে আছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এবং একটা বিষয় আমরা বলতে চাই, আসলে এটি নিয়ে এই 707-এর যে নেতৃবৃন্দ নিয়ে দীর্ঘদিন ধরে আমরা নিউজ করে আসছি যে এখানে তাদের মধ্যে দীর্ঘদিন থেকে মামলা চলছে, পাল্টা মামলা চলছে। কিন্তু আসলে সর্বশেষ কি পরিস্থিতি সেটি আমরা জানাবো তাদেরকে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে স্টেশন রোড বার্তকলা এলাকায় আছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে জানাবো। আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, সর্বশেষ চিত্র দেখতে আপনারা চোখ রাখুন আধুনিক টিভিতে। এবং এখানে যারা শ্রমিকরা রয়েছেন, শ্রমিক নেতারা তারা এসেছেন, পাশাপাশি এসেছেন সেনাবাহিনী এবং পাশাপাশি এসেছেন শিক্ষার্থীরা। অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707 রয়েছেন, তাদের আমরা নেতৃবৃন্দের সাথেও আমরা কথা বলবো। বর্তমান যারা ইসি কমিটিতে আছেন, কার্যকরী কমিটিতে, তাদের সাথে আমরা কথা বলবো। এবং আমরা সিলেটের যে বার্তকলা রয়েছে, সেই বার্তকলায় যে অফিসে এখানে এসেছিল সেনাবাহিনী টিম এবং তারা যেটি উপস্থিত শিক্ষার্থী এবং যারা অভিযোগ করেছিলেন, সাধারণ শ্রমিক যারা অভিযোগ করেছিলেন, তাদেরকে তারা সান্ত্বনা দিয়েছেন। আমরা চেষ্টা করেছিলাম সেনাবাহিনীর সাথে এই বিষয়ে কথা বলতে, তারা বলছেন আসলে এই বিষয়ে তাদের এই মুহূর্তে কোনো বক্তব্য নেই, শিক্ষার্থীরা এই বিষয়ে বক্তব্য দেবে। আমরা আন্দোলনরত যারা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সংস্কার করে যারা দেশ স্বাধীন করেছেন, তারা যেটি বলছেন যে সিলেটের সহ বাংলাদেশের বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন যে দুর্ভোগে যারা রয়েছেন, যেহেতু সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, পুলিশ প্রশাসন ধীরে ধীরে কাজ করছে, এখনো সিলেটের অনেক থানায় মামলা নেওয়া হচ্ছে না, অভিযোগ নেওয়া হচ্ছে না, সেজন্য শিক্ষার্থীরা আসলে তারা আমরা দেখেছি বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এবং আজকের এই বিষয়টি নিয়ে আমরা সিলেটের যে বার্তকলা রয়েছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707 রেজি নং 707 এই কার্যালয়ে এসেছি। এবং প্রথমে আমরা এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নিই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা সর্বোচ্চ জানি যে এখানে আপনার চাঁদাবাজি চলে, আর আমরা সপ্তাহ পরে আমরা ছাত্র, সর্বপ্রথমের লিগে আমরা ছাত্র, আমরা এখানে কোনো রাজনৈতিক সংগঠন নাই, আমাদের ব্লাড গ্রুপ আছে সিলেট রক্ত অনুসন্ধান। তারপরে আমরা ছাত্ররা প্রত্যেক পয়েন্টের ট্রাফিক তো কাজ করতেছি। আর আমরা আপনার সিএনজির এই বাজারে আছে, তারা আগে আপনার কমপ্লেন করছে যে আপনারা এখানে চাঁদাবাজি চলে। কারণ আপনারা জানেন যে আমরা ছাত্র হইয়া আমরা যেখানে অবৈধ কাজ চলে আমরা সাথে সাথে যাই, সাথে সাথে সেনাবাহিনীরা জানাই, সাথে সাথে আমরা যাই। কারণ যে একটা মানুষের সারাদিনে আপনার 500 টাকা রুজি করলো, মালিকে দিত, তারপরে এখানে চাঁদা দিত, এগুলো তো চাঁদাবাজি করা এগুলো সম্ভব না একটা মানুষের উপরে, তার ফ্যামিলিও চালাইতো। ওখানে এখানে আপনার কোনো কমিটি না, কিচ্ছু না, এখানে তো চাঁদাবাজি কোনো প্রশ্ন উঠে না। তারপরে মানুষের হয়রানি করা এগুলো কোনো ঠিক নাই। আমরা এই সিলেটে যেখানেও চাঁদাবাজি হইব, যেখানেও কুখাম হইব, আমরা সাথে সাথে ছাত্ররা অ্যাকশন নিব। আসসালামু আলাইকুম। আজকে একজন শ্রমিক ভাই আমাদের কাছে, আমরা সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমরা জিতুমাই পয়েন্টে ছিলাম ট্রাফিকের দায়িত্বে, এখন হিসাব দেওয়ার জন্য। আর সিলেট জেলা প্রশাসকের কাছে গিয়ে আমরা এটা দেখাবো যে এটা কি বৈধ নাকি অবৈধ। জি, আজকের এটা আজকের জি, এটা হচ্ছে তাদের বই। আমাদের বক্তব্য হচ্ছে এই যে টাকাগুলা তোলা হয়, যদি এগুলা কমে আসে, মানে এগুলা যদি অবৈধ হয়, তাহলে আমাদের শিক্ষার্থী জনগণ যারা আছে সবাই ভাড়া কম পাবে।
ভাড়াটা কমে আসবে। কারণ আমরা যদি ভাড়া কম পাই তাহলে তারা যদি চাঁদা তুলে তাহলে আমাদের ভাড়াটা বেশি নেয় তারা ড্রাইভার ভাইরা। তো এটা তাদের অবজেকশন, এটা অবৈধ, আমরা চাই এটা উঠুক, এটা না থাকাই ভালো। যেহেতু তারা অনেক সময় বলে যে শ্রমিকদের ফায়দার জন্য, কিন্তু ওনারা বলতেছে শ্রমিকদের কোনো ফায়দা পায় না, ওরা শ্রমিকদের কোনো হেল্প করে না, তাহলে এটা অবৈধ, এটা কোনো কাজ আসে না। তাহলে কেন খামোখা আমাদের গাড়ি ভাড়া বাড়ানো হয় বা তাদের কাছে চাঁদা নেওয়া হয়? এটা বন্ধ হয়ে যাক, আমরা চাই। 40 টাকা জায়গা 40 টাকা জায়গা 50 টাকা হইতো ভাড়া। অবশ্যই চাঁদা বাড়ছে, তার লাগে কেন ভাড়া বাড়ছে, কারণ যেখানে যায় শিক্ষার্থীরা, যেখানে যায় আপনার শিক্ষার্থীরা তো আপনার অত টাকা পাইতো না, প্রতিদিন ভাড়া দিয়ে আইতো যাইতো, গ্রাম অঞ্চল থেকে আইব, এখানে 35 টাকা 40 টাকা ভাড়া। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন এই যে সিএনজি সহ টেম্পো সহ অনেক ভাড়া হাফ বা কিছু কমিয়ে আনা হতো, এখন কিন্তু সেই এখন সুযোগ নাই, বাট হইব, এই সুযোগ হইব, কারণ যে ছাত্র উঠবো গাড়ি তার হাফ ভাড়া কিন্তু নিতে হইব, কারণ চাঁদাবাজি কমলে এই সুযোগ হইব, চাঁদাবাজি থাকলে হইতো না। এই যে জাকারিয়া উনি যদি অবৈধভাবে এই চাঁদাগুলো তুলে থাকে, তাহলে আমরা অতি শীঘ্র এই অফিসটা তালা মারার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দেশবাসী এবং ছাত্র ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আজকে দীর্ঘদিন যাবৎ এই পেসিস সরকারের মাধ্যমে এই জাকারিয়া এই সংগঠনকে আঁকড়ে জড়িয়ে ধরে রেখেছে। উনারা দীর্ঘ 30 বছর ধরে নির্বাচন দেয় নাই, শুধু একমাত্র আওয়ামী লীগের দালাল হওয়ার জন্যই এই নির্বাচনটা আমরা সাধারণ শ্রমিক পাই নাই। যদি আমরা শ্রমিকদের অধিকার, এখন আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে আমি আসছি, সেনাবাহিনীকে নিয়ে আসছি, আমাদের অধিকার এই সাধারণ শ্রমিক মৃত্যুর পরেও কিন্তু ওনারা কোনো সাহায্য সহযোগিতা পায় নাই। কেন পায় নাই? এই যে ওরা লক্ষ লক্ষ টাকা সিন্ডিকেট করে বসে আছে, ওনাদের বাচ্চা কাচ্চা দেখেন ভালো স্কুলে লেখাপড়া করতেছে, কিন্তু ওই সাধারণ শ্রমিকদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে নাই। ওদের কাছ থেকে 20 টাকা প্রতিদিন লাঠি চার্জ করে নেওয়া হয়। আপনারা তো দেখতেছেন প্রতিদিন মিডিয়া ভাইয়েরা বিভিন্ন স্ট্যান্ডে স্টপেজে এই 20 টাকা না দিলে উপকমিটির যে চাঁদাবাজরা ওরা কিভাবে চাঁদাবাজি করতেছে। এখন আমার একটাই অনুরোধ, প্রিয় দেশবাসী এবং শ্রমিক স্বাস্থ্যসাথীর ভাইদেরকে অনুরোধ করতেছি, যখন আমাদের এই দেশটা বৈষম্য দূর হচ্ছে, তাইলে আমাদের এই সংগঠনটা দীর্ঘ 30 বছর ধরে আমরা নির্বাচন পাই নাই, এই চাঁদাবাজের হাত থেকে আমরা মুক্তি চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আধুনিক টিভির শ্রোতা এবং আমার প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাণপ্রিয় তরুণ ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন থেকে শ্রমিক অঙ্গনে আমরা শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, কিন্তু আমাদের এই শ্রমিক ট্রেড ইউনিয়ন 707, এই শ্রমিক ট্রেড ইউনিয়ন 707 দীর্ঘ 30 বছর থেকে পেশি শক্তি ব্যবহার করে মোহাম্মদ জাকারিয়া আহমদ শ্রমিক অঙ্গনে যে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন, সেই নিপীড়নের বিরুদ্ধে আজ কথা বলার মতো ভাষা আমাদের নেই। আমরা শ্রমিকরা নির্যাতিত, উনার দ্বারা আমরা নিষ্পেষিত। আমাদের এই টোটাল শ্রমিক অঙ্গনে 707 সিলেটে 40,000 শ্রমিক আছে। যদি 40,000 শ্রমিকের কাছ থেকে দৈনিক 1 টাকা করে কল্যাণ ফান্ডে জমা রাখা হতো, তাহলে আমরা শ্রমিকরা মারা গেলে লাখ লাখ টাকা পেতাম। কিন্তু আমরা দেখা যায় মারা গেলে কিছু পাই না। আমরা দেখা যায় করোনাকালীন সময়ে, দুঃসময়ে আমরা এই সংগঠন থেকে কিছু পাই না। আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের আইনে উপপরিষদ বলতে কিছু নেই, কিন্তু উনি উপপরিষদ সৃষ্টি করে প্রতি মাসে কমিটি বেচা কিনা করেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। আজকে একজনকে দেন কমিটি, কালকে আর একজন দেন কমিটি। এই বৈষম্য দূর করার জন্য আমি ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা দেশকে এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন, এই শ্রমিক অঙ্গনকেও বৈষম্য বিরোধী এই দালালদের হাত থেকে রক্ষা করুন। আপনারা লক্ষ লক্ষ শ্রমিকদের রক্ষায় এগিয়ে আসুন, আমরা শ্রমিকরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 যে এই কেন্দ্রীয় কমিটি রয়েছে, কেন্দ্রীয় কমিটির স্বৈরাচার জাকারিয়া এবং আজাদ তারা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখে, শ্রমিকদের থেকে লক্ষ লক্ষ টাকা মানে চাঁদাবাজি করছে। ওই দেখেন মানে আজকেও আমার থেকে জোরপূর্বক মানে চাঁদা একটা নেওয়া হয়েছে 20 টাকা। আমি চাই যে আমাদের দেশ থেকে এই সাধারণ শ্রমিক যাতে মুক্তি পায়, চাঁদাবাজি যাতে বন্ধ হয়,
আমি প্রতিটা শ্রমিক বাইরে কই আপনারা কেউ চাঁদা দিবেন না, কেউ অডিট মডিট কেউ লইবেন না। যেখানে চাঁদাবাজি হয় ছাত্রদেরকে বলবেন, সেনাবাহিনীদেরকে বলবেন, মানে এরা 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 আপনাদেরকে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ, আমরা শ্রমিক সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা 707 অবৈধ কার্যক্রম বন্ধর উদ্যোগে আমরা যে কার্যক্রম শুরু করেছি, তার মধ্যে প্রথম আমাদের কার্যক্রম হলো যে এই যে 20 টাকা নামক যে চাঁদা, ওই চাঁদাটা বন্ধ করার জন্য সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707 সমস্ত শ্রমিক ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাই এবং আহ্বান জানাই যে এই 20 টাকা নামক চাঁদা আপনারা সর্বপ্রথম বন্ধ করুন। জাকারিয়ার পেটে আগে লাথি পড়ুক, তারপর আমরা এই সংগঠন আমাদের অধীনে এনে আমরা নিজ উদ্যোগে সুন্দরভাবে পরিচালনা করার একটা শান্ত সুষ্ঠু সুব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। আমাদের যে বর্তমানে ছাত্র সমাজ দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসছে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সমস্ত অন্যায় অত্যাচার অপকর্মের বিরুদ্ধে তারা যখন এগিয়ে আসছে, আজকে দেশটাই অন্যরকম হয়ে গেছে। আমরা অনেকটাই প্রায় 80% আমরা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত হয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের 707 কোর্টে অবৈধ করার পরেও উনি এখনো চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। এখন স্বাধীন দেশ হয়েছে, স্বাধীনভাবে আমরা চলবো, শ্রমিকরা স্বাধীনভাবে চলবে। এখনো জায়গায় জায়গায় রিসিট নেওয়া হচ্ছে, চাঁদা নেওয়া হচ্ছে, লেস নামক চাঁদা নেওয়া হচ্ছে, শ্রমিকের উপর বিভিন্ন ধরনের দুর্নীতি করা হচ্ছে, এদেরকে বিভিন্ন ধরনের নিপীড়ন করা হচ্ছে। হ্যাঁ, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। 1971 পরে আবার দেশ স্বাধীন হলো। আপনার এই এখন কি আপনারা চাচ্ছেন যে এটা ঠিক হয়েছে এবং আগামী দিনে আপনাদের কি মানে আপনারা কি কর্মসূচি দিবেন এই ঘটনা নিয়ে? আমরা এখন যেটা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এটার জন্য তো আমরা আসলে কেউ কোনোদিন চিন্তাও করতে পারিনি যে এভাবে দেশ স্বাধীন হবে। এর জন্য আমরা ছাত্র সমাজের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদেরও ছেলে আছে যে স্কুল কলেজে পড়ে, তারাও এই আন্দোলনের শরিক আছে, আমরাও তাদের সাথে শরিক হয়েছি। এটা তো অনেক ব্যাপার স্যাপার, কিন্তু আগামীতে এই ছাত্র ভাইদেরকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো কাজ করবো। ছাত্র ভাইরা যাই বলবে আমরা তাই মেনে নিব, কোনো ধরনের অপকর্ম দুর্নীতি হতে পারবে না। আর আমাদের এই 707 জেলা কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত এই অফিস বন্ধ রাখা এবং এই অবৈধ রিজিট বন্ধ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি দীর্ঘ অনেক দিন বেবিডেস্কিতে গিয়া গাড়ি চালাইতেছি, বেবিডেস্কি থেকে ড্রাইভারি করতেছি, সব দিকে মানে সুন্দর চলতেছিল। এই জাকারিয়া সাহেব মানে যখন থেকে আমাদের জেলা অফিসে 707 অন্তর্ভুক্ত হয়েছে, তখন থেকে মানে আমাদের ভিতরে অশান্তি শুরু করে হয়েছে। 28-30 বছর থেকে অবৈধভাবে উনি জেলা বুক করে যাচ্ছে। 28 থেকে 30 বছর থেকে উনি অবৈধ রিসিট চালিয়ে যাচ্ছে, কোনো নির্বাচন দিচ্ছে না, কেউ কোনো দাবি দাওয়া মানছে না, উনি ছাদা চাইতেই যাচ্ছে। তখন যখন মনে করেন আমরা ছাত্র ভাইয়েরা এবং কি আমাদের শ্রমিক ভাইয়েরা এবং কি এলাকার প্রতিবেশীরা আমাদের সহযোগিতায় আমরা এই স্বাধীন বাংলাদেশে এসেছি, তখন একটা বৈধতা নির্বাচন ছাড়া আমরা কোনো শাখার নির্বাচনে অডিট কাটবো না, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। তখন আমরা দৃষ্টিতে দেখার উঠিয়া মেইন সমস্যা 707 নির্বাচন আজকে 27-28 বছর দেন না, যে 707 নির্বাচন দেন না, যে জেলার চেয়ারম্যান অবৈধ চেয়ারম্যান যদি নইয়া তখন তাই শাখাত আবার নির্বাচন দেন, একটা বন্ধ রাখুকা। আর প্রতি আমরা যে 40,000 শ্রমিক আছে, যা যতটা শাখা আছে সবে অডিট বন্ধ রাখুকা আমার দৃষ্টিতে দেখার। আর অতি শিক্ষিত মনে করুক ছাত্র এখন দেশ স্বাধীন করছে, লগে ছাত্র আছে, সেনাবাহিনী আছে, গভর্নমেন্ট আছে, টাইম অ্যাকশন তদন্ত করছে। মনে করুক একটা বাদ কাম করছে, এর বাদে মনে করুক ওই যে আমরা একটা স্মার্ট কার্ড করছে 500 টাকা করিয়া, বহুত শ্রমিক মারা যায় আসছে নয়, এখন পর্যন্ত দেখছে না। এই লকডাউনও বহুত শ্রমিক উপাস রয়েছে। আমরা যতক্ষণ পারি সহিতা করছি শ্রমিকরে, আশেপাশে তো আমরা গরু খান্দাতে আছে শ্রমিক। এখন ঘটনা হইল কি তাই অডিট যতটা শাখা আছে 707 সব বন্ধ থাকুক, এক দাবি। সিলেট জেলার চেয়ারম্যান নামি যাও।